নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত হয়ে উঠবে সুপার পাওয়ার, এমনটাই ভবিষ্যৎবাণী তেলেগু দেশমের সভাপতি এন চন্দ্রবাবু নাইডু। নমর দুরন্ত জয়ের পর তাকে ফোন করে শুভেচ্ছা বার্তা জানিয়ে চন্দ্রবাবু বলেন, কেন্দ্র ও রাজ্যের উন্নতি ও সুশাসনের জন্য আপনার সাথে হাত মিলিয়ে কাজ করার অপেক্ষা করছি। এমনকি মোদীর সঙ্গে চন্দ্রবাবু নাইডুর ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও কথা হয়েছে বলে জানা গেছে। যদিও কেন্দ্রের এনডিএ সরকারে টিডিপি যোগ দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। দেশজুড়ে গেরুয়া ঝড়ের প্রভাব পড়েছিল আসামেও। তার দাপটে নিজের গড় সামলাতে ব্যর্থ হলেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। ফলে দলের খারাপ রেজাল্টের নৈতিক দায় স্বীকার করে নিয়ে এবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ওই প্রবীণ কংগ্রেসি নেতা। সেই সঙ্গে আসামে কংগ্রেসের ভরাডুবির জন্য নরেন্দ্র মোদীর অপপ্রচারই দায়ী বলে মন্তব্য করেন তরুণ গগৈ। লোকসভা ভোটের ফল প্রকাশের দিনেই রেলের যাত্রী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হলো ইউপিএ সরকারকে। প্রস্তাব ছিল রেলের সমস্ত শ্রেণীর যাত্রী ভাড়া বৃদ্ধি হবে 14.2% হারে। বাড়ার কথা ছিল 6.5% হারে রেলের পণ্য মাশুলও। এপ্রিল থেকে জ্বালানি সহ নানান ব্যয় বৃদ্ধির ফলে ভাড়া বাড়ানোর ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে শেষ বেলায় চাপের মুখে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হলো মনমোহন সরকার। ভারতে ফুটবল একাডেমি গড়তে চায় ফ্রান্সের প্যারিস সাঁ-জার্মেঁ। ফ্রান্সের প্রাক্তন ফুটবলার লরা ব্ল জানিয়েছেন, ভারতের যুব ফুটবল দলের উন্নতির পাশাপাশি ফ্রান্স যেভাবে ফুটবল খেলে তার স্বাদ এদেশের তরুণ ফুটবলারদের দিতেই ভারতে আসতে চায় পিএসজি। শোনা যাচ্ছে দিল্লিতে ওই একাডেমি কাজ শুরু করবে চলতি বছরের জুলাই থেকে। নয়া ওই প্যারিস সাঁ-জার্মেঁ একাডেমিতে কোচের ভূমিকায় দেখা যাবে লরা ব্লকেই। 11 তলা থেকে পড়ে গিয়েও বেঁচে গেল 15 মাসের একটি শিশু। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে অলৌকিক ওই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, শিশুটির বাবা মার বেখেয়ালে 11 তলার অ্যাপার্টমেন্ট থেকে একেবারে নিচে পড়ে যায় শিশুটি। কিন্তু কথায় বলে, রাখে হরি মারেকে। অত উচ্চতা থেকে শিশুটি এসে পড়ে নিচের কাদা মাটির স্তূপে। ফলে শিশুটির মেরুদণ্ড, পাঁজরের হাড় এবং দুটি হাত ভেঙে গেলেও প্রাণে বেঁচে যায় শিশুটি। শুটিং ফ্লোরেই আশিকি 2 খ্যাত নায়িকা শ্রদ্ধা কাপুর ছুরির খায়ে আহত করলেন এক স্টান্টম্যানকে। ঘটনাটি ঘটেছে মোহিত সুরি পরিচালিত এক ভিলেন ছবির শুটিং ফ্লোরে। সূত্রের খবর, ছবির স্টান্টম্যানের সঙ্গে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অসাবধানতাবশত শ্রদ্ধার হাতের ছুরিটি গেঁথে যায় স্টান্টম্যানের পেটে। রক্তাক্ত অবস্থায় ফ্লোরেই লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ আহত ওই স্টান্টম্যানকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তৎপরতায় বর্তমানে ভালো আছেন তিনি। প্রসঙ্গত, আগামী 27 জুন সিদ্ধার্থ মালহোত্রা, রিতেশ দেশমুখ ও শ্রদ্ধা কাপুর অভিনীত এক ভিলেন মুক্তি পাওয়ার কথা। কিন্তু তার আগেই ছবির নায়িকা শ্রদ্ধা রিয়েল লাইফে বনে গেলেন ভিলেন।